একদিন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে তার বাসায় ফিরছিলেন। আর তার সাথে কিছু সাহাবী ছিল। আর তিনি পথে একটা জনশূন্য এলাকা দেখতে পাইলেন। আর তিনি তার সাহাবীদেরকে বললেন, ওই সাহাবীরা, এখানে কি হয়েছে? এখানে জনশূন্য কেন? তখন তাদের মধ্যে একজন সাহাবী বলল, ওহে আল্লাহর রাসূল, এখানে কিছু জিন আছে যারা হযরত সুলাইমান আলাইহিস সালামের শাসনকালে সেখান থেকে পালিয়ে এসেছিল। এই কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে সাহাবীরা, আমার খুব পিপাসা লেগেছে, তোমরা এখান থেকে এক গ্লাস পানি নিয়ে আসবে, আর তোমরা এখান থেকে এক বালতি পানি নিয়ে আসো। আমি এক গ্লাস পানি খাবো আর বাকিরা তোমরা খাবে। এই কথা শুনে সে সাহাবীরা খুব ভয় পেয়ে গেল আর অনেক কষ্ট করে 10 জন দাঁড়াইলো আর তারা পানি আনতে গেল। তখন হুঙ্কার দিয়ে একজন জিন দাঁড়া হইলো আর বলল, তোরা এখানে কেন এসেছিস? তোরা পানি পাবি না, এখান থেকে আমি তোদেরকে পানি দিব না। আর কিছুক্ষণ পরে সেই জিনটা একজন সাহাবীকে মেরে ফেললো। আর এই দৃশ্য দেখে বাকি সাহাবীরা সেখান থেকে চলে গেল। আর কিছুক্ষণ পরে আকাশ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম নামলেন। আর তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওই আল্লাহর রাসূল, আপনি এমনি সাহাবীদেরকে পাঠাচ্ছেন কেন? আপনি আপনার প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান। তার হাতে জুলফিকার তলোয়ার থাকলে তার কাছে কিছুই বড় না। এই কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, ওহে আলী, তুমি যাও। এই কথা শুনে হযরত আলী সাথে সাথে দাঁড়া হলেন। তাকে দেখে মনে হচ্ছিল তিনি এই কথা শোনার জন্য অধিক আগ্রহী ছিল। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়া হলেন আর তাকে বললেন, ওহে আল্লাহর রাসূল, আমি যাচ্ছি, ঠিক আছে। তারপর তিনি তার জুলফিকার তলোয়ার নিয়ে সেই কূপের সামনে গেল। আর সেই জিনটা যে ওই সাহাবীটাকে হত্যা করেছিল, সেই জিনটা আবার বাইর হইলো আর বলল, তোরা এখানে কেন এসেছিস? তোদের কি এখনো শিক্ষা হয় নাই? এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জিনটাকে এক কোপে হত্যা করে দিলেন। কিছুক্ষণ পরে আরো কয়েকটা জিন বাইর হইলো আর তারাও ছিল ভীষণ ভয়ঙ্কর। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জিনগুলোকে হত্যা করলেন আর বাকি জিন সেই কূপের ভিতর চলে গেল। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বালতিটা যে রশিতে বাঁধা ছিল, সেই রশিটা তারা কোমরে বাঁধলেন। আর সেই সাহাবীদেরকে বললেন, তোমরা ওকে নিচে নামাও, তোমার রশিটা অনেক শক্ত করে ধরে থাকবে। তারপর সেই সাহাবীরা ভয়ে ভয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিচে নামাতে শুরু করলেন। আর যখন নামাই দিলেন তখন সেই রশিটা কাটে গেল আর সেই সাহাবীরা খুব ভয় পেয়ে গেল আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকলো, আল্লাহ, আপনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিক করে দেন, তার কোনো যাতে বিপদ না হয়। এরকম দোয়া করতে থাকলেন। আর কিছুক্ষণ পরে কূপের থেকে একটা শব্দই আসছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জিনটাকে নিজের কবলে করে নিয়েছিল। আর যার যতগুলো জিন ছিল সবাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তাদের প্রাণ ভিক্ষা চাইছিল। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিল, আপনি যদি আমাদের প্রাণ ভিক্ষা দেন তাহলে আপনি যেটাই বলবেন আমরা সেটাই মানব। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা ঠিক আছে, বল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।